বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ 1 বছর ধরে নষ্ট পানি পরিশোধনের ফিল্টারটি। এতে রোগীদের পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদেরও বাহির থেকে কিনতে হচ্ছে বোতলজাত পানি। বরাদ্দ এলেই ফিল্টারটি মেরামত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। বরগুনার পাথরঘাটা উপজেলার 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন অন্তত 200 রোগী। রয়েছে চিকিৎসক ও নার্সসহ প্রায় 50 জন কর্মকর্তা কর্মচারী, কিন্তু কারোর জন্যই নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। প্রায় 1 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে ফিল্টারটি। উপকূলীয় অঞ্চল হওয়ায় লবণাক্ততার কারণে সরাসরি পান করা যাচ্ছে না হাসপাতালের সাপ্লাই পানি। বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে বোতলজাত পানি কিনতে হচ্ছে সবাইকে। পানি তো কষ্ট এনে পানি নাই, মোরা গরিব মানুষ পাম কই যাই ওই বাজার দিয়ে আনতে। এই পানি আনা লাগবে বাজারে কোনে যাই 40 টাকা আইতে যাইতে 20 টাকা 20 টাকা যায় 40 টাকা। এই পানি ওই ব্যাগ ভরি আনছি বাজার দিয়ে। ভিতরের মানুষের পানি খাইতে পারে না, এটা মহামারী অবস্থা। একটা কষ্ট পানি কষ্ট আর সামলানো সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব এই ফিল্টারটা রেডি করা যায়, কারণ এটা যত তাড়াতাড়ি রেডি অত মানুষের দুর্ভোগ লাঘব হবে। বরাদ্দ পেলে ফিল্টারটি মেরামত করা হবে বলছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী। এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা পাঠিয়েছি এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আরো প্ল্যানটি মেরামতের ব্যবস্থা করে দেব। গুরুত্ব বিবেচনায় দ্রুত হাসপাতালটিতে বিশুদ্ধ পানির ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। সাকিব আল হাসান, RTV।